সরকারের উচিত দ্রুত সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা, বলেছেন মির্জা ফখরুল। বিএনপি সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচন কেন্দ্রীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করা। শনিবার 16 নভেম্বর রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেটেপ কাউন্সিলরের বিশেষ অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন কমিশন আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করাই দেশের মানুষের জন্য কল্যাণকর। বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল আওয়ামী লীগের 16 বছর সহ জুলাই আগস্টে আন্দোলনে যারা আহত ও শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, চ্যালেঞ্জ শুরু অন্তর্বর্তীকালীন নয়, এই চ্যালেঞ্জ সামনের দিকে যে সরকার আছে তাদেরও। এখন কঠিন সময় পার করছি আমরা, সতর্কতার সঙ্গে এই সময় অতিক্রম করতে হবে। বিএনপিকে নেতৃত্ব দিতে হবে এবং সাফল্য অর্জন করতে হবে। উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার শেষ করে উপযুক্ত সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরি করতে হবে। তারা কাজ করে যাচ্ছে, আমরা তাদের সমর্থন দিচ্ছি। মির্জা ফখরুল বলেন, স্পষ্ট করে বলতে চাই, মানুষ আকাঙ্ক্ষা গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সময় যত বেশি যাবে ততই সমস্যা বেশি তৈরি হবে। নির্বাচন কেন্দ্রীয় সংস্কারগুলো দ্রুত শেষ করে দ্রুত নির্বাচন ব্যবস্থা করা, নির্বাচন কমিশন আইন ও বিচার ব্যবস্থা সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা এই দেশের মানুষের জন্য কল্যাণকর। দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গেছি এবং যাব, জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র পূর্ণ উদ্ধারের লড়াইয়ে যেন আমরা পিছিয়ে না পড়ি সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এতে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও ডাক্তার AZM জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতার রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, উপজেলা ফরহাদ হালিম, ডোনার আব্দুল সালাম ও প্রমুখ ও আরো অনেকেই। এদিকে জানবেন, সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ সহজভাবে মেনে নেবে না। সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার 16 নভেম্বর বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ IBU জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন টেজের তৃতীয় কাউন্সিলর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তারেক রহমান বলেন, স্বৈরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাফিয়া সরকারের তৈরি করা জলসা 3 মাসে দূর করা সম্ভব নয়। আবার 3 মাস পর সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অন্যায়ও নয়, তবে সরকার পরিচালনা অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নেবে না। তিনি বলেন, আমি আগেও বলেছি, সংস্কার কাজ করতে গিয়ে অগ্রাধিকারের সেটিংস যদি ভুল হয় তাহলে জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবে সেটা বিবেচিত হবে। দুদিন আগে আহতরা হাসপাতাল থেকে যেভাবে বের হয়ে এসেছে সেটা আমাদের বিবেকবান প্রত্যেকটা মানুষের জন্যই লজ্জাজনক বিষয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতেই পারে, আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা কেন্দ্র অগ্রাধিকার লিস্টে নেই থাকলেও কত নম্বর ছিল? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 15 বছর স্বৈরাচার সরকার দেশ আমদানি নির্ভর ও পর নির্ভর ঋণ নির্ভর করেছে। এমন ব্যবস্থা থেকে দেশকে বের করে আনা প্রয়োজন। বের করে এনেই যে কোনো উপায়ে সমুদ্র করা প্রয়োজন। বিশেষ করে গার্মেন্টস খাত আরো লজ্জাজনক বিশ্ববাজার চাহিদা তৈরির সুনির্দিষ্ট পরিকল্পনা করছে বিএনপি। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি বিশেষ করে SME খাতে বিদেশ বিনিয়োগে বাড়িয়ে অন্তর্ভুক্ত বাড়ানোর বিষয়টি বিএনপির বিবেচনায় রয়েছে। তিনি বলেন, একটি দেশের রাজনীতি যদি রোগন্য হয় তাহলে অর্থনীতি রোগন্য হতে বাধ্য। স্বৈরাচার আমলে আমরা সেটা দেখেছি। তারা উন্নয়নের নামে যে মেগা প্রজেক্ট তার আসল রূপ কিন্তু এখন বের হয়ে আছে। তিনি আরো বলেন, বিএনপির 31 দফা কর্মসূচি ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন ঐতিহাসিক সনদ বলে আমরা মনে করি। ঘোষিত এই 31 দফা বাস্তবায়নে মানসম্পন্ন ও সহযোগী শিক্ষার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। আমরা মনে করি জনগণ কোনো অভিশাপ নয়, বরং এই জনসংখ্যাকে যদি মানব সম্পদে রূপান্তর করা যায় তাহলে দেশের উন্নয়ন এটাই বড় শক্তি। তারেক রহমান বলেন, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ আশা করছে নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশ ভোট দিতে সক্ষম হব। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। জনগণ যখন সত্যিকারের অর্থে বুঝতে পারবে তাদের ভোটের অধিকার
প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে, তখন জনগণের সঙ্গে সম্পর্কটা দৃষ্টি হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের সবার লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, জনগণের জীবনযাত্রাকে একটু ভালো করা, শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা ভালো করা, বেকারদের কর্মস্থান সুযোগ করা, মানুষের চিকিৎসা ব্যবস্থা ভালো করা, নিরাপত্তা একটু ভালো করা। অতীতে যখন জনগণের ভোটের বিএনপি সুযোগ পেয়েছে তখন চেষ্টা করেছে যতটুকু সম্ভব এই কাজগুলো করা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার কাজ করছে, আমরা তাদের সমর্থন করি। প্রয়োজনে সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা করবেন। আমাদের সতর্ক থেকে কাজ করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে। কাউন্সিলরে উদ্বোধন করে বিএনপির স্থানীয় কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন। এদিকে প্রত্যেক গোপন ভোটের মাধ্যমে সংগঠনের সভাপতিত্ব নির্বাচিত হন ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এ.কে.এম. রুহুল আমিন আকন্দ। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন, শামসুজ্জামান দুদু ও আরো অনেকেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।